ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান। এই গরমে যদি এক গ্লাস এইরকম ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং ড্রিঙ্ক পাওয়া যায় তাহলে শরীর এবং মন দুটোই ভালো হয়ে যাবে। তো আজ আমি করে দেখাবো সাবুদানা, ম্যাঙ্গো আর ড্রাগন ফ্রুটসের একটা ডেজার্ট। তো চলুন কিভাবে বানাতে হয় ডেজার্টটা দেখে নেওয়া যাক। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। প্রথমে আমি একটা আম এই রকম কিউব করে কেটে নিয়েছি এবং এটাকে ভালো করে পেস্ট করে নেব। তারপরে 500 গ্রাম দুধের মধ্যে 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার দিয়ে মিশিয়ে নেব, এটা গ্যাসের ফ্লেমটা অন করার আগে। এটা মেশানো হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেব। তারপরে এরকমভাবে কিছুক্ষণ রান্না করব আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এটা দেখো 2-3 মিনিট মতো জাল দিলেই মোটামুটি এর ঘনত্বটা চলে আসবে। তারপরে দিয়ে দিচ্ছি যেই আমের পিউরিটা করেছিলাম সেটা। আমের পিউরিটা দেওয়ার পর বেশিক্ষণ জাল করব না, তাহলে যে আমের যেই সুন্দর স্মেলটা আছে সেটা চলে যাবে। আর এটা আমার হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ফ্রিজে রেখে দেব। তো এবার আমি এখানে 200 গ্রাম মতো সাবুদানা নিয়েছিলাম, এটাকে ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা আগে। তো এটাকে এখন আমি 2-3 মিনিট মতন জাল করে নেব। এর কালারটা যখন স্বচ্ছ হয়ে যাবে সেই অবস্থাতে এটাকে আমি নামিয়ে ঠান্ডা জলে সেকে রেখে দেব। তারপরে যেই কাস্টার্ড পাউডার আর দুধের যে মিশ্রণটি আমি ফ্রিজে রেখেছিলাম তার মধ্যে সাবুদানাটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব, না হলে সাবুদানাগুলো জমাট বেঁধে থাকবে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা আম, কেটে রাখা ড্রাগন ফ্রুটস, আর 3 টেবিল স্পুন চিয়া সিডস। এটা আমি 10 মিনিট মতো আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিচ্ছি কেটে রাখা কাজু বাদাম, পেস্তা বাদাম আর আমন্ড। আপনারা চাইলে যে কোনো একটা ড্রাই ফ্রুটসও দিতে পারেন। আর দিয়ে দিলাম একটু মিল্ক মেড। এগুলোকে বেশ ভালো করে আমি মিক্স করে নেব। সব শেষে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 3-4 ফোঁটা মতো। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো রেডি আমার ডেজার্টটা। এখন আমি এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে এটা বেশি খেতে ভালো লাগবে। তো 2 ঘন্টা পরে আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এটাকে সার্ভ করার জন্য একদম রেডি। আমি এইরকম একটা গ্লাসে এটা সার্ভ করে নিচ্ছি। তো গরমে যদি এরকম এক গ্লাস রিফ্রেশিং ড্রিঙ্কস হয় তাহলে মন প্রাণ দুটোই ভালো হয়ে যাবে। তো আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে বাড়িতে এইভাবে করে দেখবেন। এটা ভীষণই একটা টেস্টি ডেজার্ট। আমি এরকম 3টি পাত্রে সার্ভ করে নিয়েছি। তো রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। বাই, ভালো থাকবেন।